একবার ভাবুন তো সেই সময়ের কথা, যখন আল্লাহ তাআলা এক সম্পূর্ণ নতুন সৃষ্টির সিদ্ধান্ত নিলেন। এমন এক সৃষ্টি যে কিনা এই পৃথিবীতে তার প্রতিনিধি হবে। তিনি ফেরেশতাদের কাছে তার এই ইচ্ছার কথা জানালেন, আর ঠিক সেখান থেকেই কিন্তু শুরু হলো আমাদের মানব ইতিহাসের প্রথম অধ্যায়, এক বিশাল পরিকল্পনার সূচনা। সরাসরি ঘোষণা, আমি মাটি দিয়ে একটি মানুষ সৃষ্টি করব। সোচুন একবার, আল্লাহ তাআলার এই একটা কথাই যেন পুরো মহাবিশ্বের ইতিহাসে এক নতুন দরজা খুলে দিল। ফেরেশতারাও তো অবাক হয়েছিলেন, তাদের মধ্যেও এক বিশাল বিস্ময় কাজ করছিল। কারণ এই ঘোষণার মধ্যেই তো শুরু হতে যাচ্ছিল প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির সেই মহাকাব্য। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। এক মহান সৃষ্টি। প্রশ্নটা হলো কিভাবে সাধারণ মাটি থেকে এমন এক অতুলনীয় সৃষ্টি জীবন্ত হয়ে উঠল? আচ্ছা, সেই অলৌকিক প্রক্রিয়াটাই এবার আমরা একটু কাছ থেকে দেখব। এই সৃষ্টির প্রক্রিয়াটা ছিল সত্যি অসাধারণ। দেখুন, প্রথমে পৃথিবীর নানা প্রান্ত থেকে মাটি আনা হলো, লাল, কালো, সাদা, নরম, কঠিন সব ধরনের মাটি। এই সব মাটি মিশিয়েই কিন্তু মানুষের ভেতরের এই যে বৈচিত্র্য, তার ভিত্তিটা তৈরি করা হলো। এরপর সেই মাটি দিয়ে বানানো হলো এক নিখুঁত মানব অবয়ব, আর সেটাকে জান্নাতে রেখে দেওয়া হলো শুকানোর জন্য অনেক দীর্ঘ একটা সময় ধরে। কিন্তু আসল মুহূর্তটা এলো ঠিক তখন, যখন আল্লাহ নিজে থেকে তাতে রূহ আত্মা ফুঁকে দিলেন, আর ব্যাস এক মুহূর্তে সেই মাটির নিষ্প্রাণ মূর্তিটা জীবন্ত হয়ে উঠল। হজরত আদমকে জ্ঞান দেওয়ার পর আল্লাহ সমস্ত সৃষ্টির সামনে এক মহান আদেশ দিলেন। আদেশটা ছিল আদমকে সম্মানের সিজদা করা। আর কি আশ্চর্য, সমস্ত ফেরেশতা কোনো প্রশ্ন ছাড়াই সাথে সাথে সেই আদেশ পালন করলেন। কিন্তু ওই বিশাল সমাবেশে একজন ছিল যে তার অহংকারের কারণে মাথা নোয়াতে রাজি হল না, আর সে ছিল ইবলিস। তার ওই একটা সিদ্ধান্তই কিন্তু তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে দেয়। শয়তানের যুক্তিটা কি ছিল জানেন? খুব সরল, কিন্তু পুরোটাই অহংকারে ভরা। সে বলল, আমি আগুনের তৈরি আর ও তো মাটির, আমি কেন ওকে সিজদা করব? সে নিজেকে সৃষ্টির উপাদান দিয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছিল। আর এই অহংকার আর হিংসাই কিন্তু তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। জান্নাত থেকে যখন তাকে বের করে দেওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সে একটা প্রতিজ্ঞা করে যে শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করবে মানবজাতিকে ভুল পথে নিয়ে যাওয়ার। তো শয়তানের পতনের পর গল্পের মোড়টা ঘুরে যায় জান্নাতের দিকে। হজরত আদমের একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তার সঙ্গী হিসেবে সৃষ্টি করলেন হজরত হাওয়াকে। দুজনে মিলে জান্নাতের অফুরান্ত নিয়ামত আর শান্তিতে জীবন কাটাতে লাগলেন। সব কিছুই ছিল নিখুঁত, কিন্তু এই অ্যাবসোলুট স্বাধীনতার মধ্যেও তাদের জন্য অপেক্ষা করছিল ছোট্ট একটা পরীক্ষা। ভাবা যায়, গোটা জান্নাতের সব কিছু তাদের জন্য হালাল, যা খুশি করতে পারে, যেখানে খুশি যেতে পারে। শুধু একটাই নিষেধাজ্ঞা, শুধু একটি গাছের কাছে যেতে তাদের নিষেধ করা হয়েছিল। দেখতে খুবই সাধারণ একটা নির্দেশ মনে হতে পারে, তাই না? কিন্তু এটাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, তাদের আনুগত্য আর ইচ্ছাশক্তির এক আসল পরীক্ষা। আর ঠিক এই সময়েই গল্পের মধ্যে আবার ফিরে আসে সেই বিতাড়িত শত্রু শয়তান। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইবলিস তো সুযোগের অপেক্ষায় ছিল। সে খুব ভালো করে জানত মানুষের একটা দুর্বলতার কথা, মানুষ প্রায় ভুলে যায়। আর সে ঠিক করল, মানুষের এই ভুলে যাওয়ার স্বভাবটাকেই সে তার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবে। শয়তান কিন্তু সরাসরি শত্রু হিসেবে আসেনি। সে এলো একজন বন্ধুর মতো, একজন শুভাকাঙ্ক্ষীর মুখোশ পরে। আর তাদের মনে ধীরে ধীরে লোভ আর সন্দেহের বীজ বুনতে শুরু করল। সে এমন সব মিথ্যে কথা বলতে লাগল যা ছিল কল্পনারও বাইরে, যেমন অমর হয়ে যাওয়া, ফেরেশতাদের মতো ক্ষমতা পাওয়া, এসব। এমনকি সে আল্লাহর নামে কসম খেয়ে বলল যে সে আসলে তাদের ভালোই চায়। শয়তান ক্রমাগত তাদের কানের কাছে ফিসফিস করতেই থাকল। আর তার এই লাগাতার প্ররোচনার ফলে একটা মুহূর্তের জন্য তারা সত্যি সত্যি আল্লাহর সেই আদেশটার কথা ভুলে গেলেন। আর ওই একটা মুহূর্তের ভুলই যথেষ্ট ছিল। তারা সেই নিষিদ্ধ ফলটা খেয়ে ফেললেন, আর সেই ছোট্ট একটা ভুল পুরো মানবজাতির ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিল। আর ফলটা খাওয়ার সাথে সাথেই তারা বুঝতে পারলেন যে কি বিশাল একটা ভুল হয়ে গেছে। সাথে সাথে তাদের জান্নাতের পোশাক শরীর থেকে উধাও হয়ে গেল, আর জীবনে প্রথমবারের মতো তারা লজ্জা আর গভীর অনুশোচনার অনুভূতি পেলেন। এটাই ছিল তাদের প্রথম ভুলের একদম সরাসরি আর খুব কষ্টদায়ক এক পরিণতি। কিন্তু দেখুন,
তারা শয়তানের মতো অহংকার দেখালেন না, একদমই না, বরং সাথে সাথে নিজেদের ভুলটা স্বীকার করে নিলেন। আল্লাহর কাছে যে দোয়াটা করলেন সেটাই ছিল তাদের মন থেকে আসা অনুশোচনার প্রমাণ। তারা বুঝে গিয়েছিলেন একমাত্র আল্লাহই পারেন তাদের ক্ষমা করতে। আর এভাবেই কিন্তু জন্ম হল মানব ইতিহাসের প্রথম তাওবা, মানে ক্ষমা প্রার্থনার। আর আল্লাহ পরম দয়ালু, তিনি তাদের সেই আন্তরিক তওবা কবুলও করলেন। কিন্তু ভুলের একটা পরিণতি তো ছিলই, যেটা তাদের পেতেই হতো। মানে ক্ষমা পেয়ে যাওয়ার পরেও তাদের কাজের ফল হিসাবে পৃথিবীতে একটা নতুন জীবন শুরু করার জন্য নির্দেশ দেওয়া হলো। তাদের পৃথিবীতে নেমে আসাকে শুধু শাস্তি হিসেবে দেখলে কিন্তু ভুল হবে, বরং আল্লাহ তাদের ক্ষমা করে দেওয়ার পর এটা ছিল মানব জাতির জন্য একটা নতুন অধ্যায়ের শুরু। এখান থেকেই তো পৃথিবীতে মানুষের খলিফা বা প্রতিনিধি হিসাবে আসল যাত্রাটা শুরু হয়, যেখানে প্রত্যেকটা পদক্ষেপই ছিল একটা নতুন পরীক্ষা আর নতুন সম্ভাবনার দরজা। পৃথিবীতে তাদের জীবনটা কিন্তু শুরু হয়েছিল একে অপরের থেকে আলাদা হয়ে। অনেক লম্বা কঠিন একটা সময় ধরে তারা একে অপরকে খুঁজে বেরিয়েছেন। অবশেষে আরাফাতের ময়দানে তাদের আবার দেখা হয়, আর সেই পুনর্মিলনের মুহূর্ত থেকেই তারা দুজনে মিলে পৃথিবীতে মানব সভ্যতার গোড়াপত্তন করেন, যেখানে হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী হিসেবে তার সন্তানদেরকে আল্লাহর পথে চলার শিক্ষা দিতে শুরু করেন। আচ্ছা, এই যে পুরো ঘটনাটা আমরা দেখলাম, এখান থেকে কিন্তু আমাদের জীবনের জন্য কিছু চিরন্তন শিক্ষা পাওয়া যায়। যেমন ১ নম্বর, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আর তার মূল কাজই হল আমাদের মনে সন্দেহ তৈরি করা। ২ নম্বর, আল্লাহ যা কিছু নিষেধ করেন তার পেছনে অবশ্যই আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ থাকে। আর সবচেয়ে বড় শিক্ষাটা হল, মানুষ হিসাবে আমাদের ভুল হবেই, এটা স্বাভাবিক, কিন্তু মন থেকে যদি অনুশোচনা করা যায়, আল্লাহ সবসময় ক্ষমা করেন। আসলে এই পৃথিবীতে আমাদের জীবনটাই হল ধৈর্য আর আনুগত্যের একটা পরীক্ষা। তাহলে একটু ভাবা যাক, আদম এবং হাওয়ার এই যে গল্প, মানবজাতির প্রথম ভুলের এই কাহিনী আজকের এই মডার্ন যুগে দাঁড়িয়ে আমাদের জন্য সবচেয়ে বড় কোন শিক্ষাটা রেখে যায়? এটাই হয়তো আমাদের সবার জন্য ভাবনার বিষয়।